হ্যালো, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে লেমন কোরিয়ান্ডার ম্যাগির রেসিপি শেয়ার করব, যেটা আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে বারে বারে কিন্তু এই ম্যাগিটা বানায় খেতে মন চাইবে। এত টেস্টি আর রেসিপিটা কিন্তু খুবই সহজ, মানে 5 মিনিটে কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে, কোনো রকমই ঝামেলা ছাড়া। ম্যাগিটা এত টেস্ট হবে যে কি বলবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি ম্যাগির জন্য কিছু উপকরণ লাগবে, যেমন হচ্ছে 2টো পেঁয়াজ, একটা রসুন, যেহেতু লেমন হচ্ছে কোরিয়ান্ডার, তো লেবু তো লাগবেই, আর কোরিয়ান্ডার ধনিয়া পাতা তো লাগবেই। 2টো নিয়েছি কাঁচা লঙ্কা, আর 2 প্যাকেট ম্যাগি দিয়ে আজকে বানাবো। আপনারা চাইলে বেশি দিয়েও বানাতে পারেন। তো প্রথমে পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিব। একদম ফাইন কুচি করে কেটে নিতে হবে, একদম ছোটো ছোটো করে, ঠিক আছে। তারপরে একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। তো রসুনের কোয়ান্টিটি আপনারা কম বেশ করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন এভাবে কুচি কুচি করে রসুন দিলে কিন্তু বেশি করে খুব ভালো লাগে খেতে। রসুনটাও কাটা হয়ে গেছে, এটাকেও সাইডে করে দিচ্ছি। এবার নিচ্ছি একটা লেবু, কাগজি লেবু নিয়েছি। আপনারা যে কোনো লেবু বা গন্ধরাজ লেবু নিলেও ভালো হয়। সেটাকে অর্ধেক করে নিলাম, আর 2টো কাঁচা লঙ্কাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো সব জিনিসটাকে একটু সাইড করে রেখে নিব। তারপরে একটু বেশি করে লাগবে হচ্ছে ধনিয়া পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে সসপ্যানের মধ্যে 1 গ্লাস দিচ্ছি জল, কারণ আজকে হচ্ছে নুডলসটা মানে ম্যাগিটা সেদ্ধ করব, তো এই জন্য। তার মধ্যে দিয়েছি 1 চামচ সরষা তেল। আপনারা সব সময় ম্যাগি হোক বা নুডলস বানানোর সময় জলের মধ্যে অবশ্যই সেদ্ধ করার সময় তেল দিবেন। এতে কি হবে, ম্যাগিগুলো বা চাউমিন নুডলসগুলো একের সঙ্গে একটা লেগে যাবে না, ঠিক আছে। মানে ওভারকুকড হবে না, একদম আলাদা আলাদা ছাড়া ছাড়া থাকবে। এদিকে জলটা যখন টকবক করে ফুটে আসছিল, ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি। আর ম্যাগি কিন্তু ভাঙা যাবে না, এইভাবে গোটা গোটা করে দিতে হবে। তারপরে আমি এটাকে ওভার কুক করবো না, জাস্ট 50% এটাকে কুক করতে হবে, ঠিক আছে। এদিকে ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এটাকে হালকা একটু উল্টাপাল্টা করে দিচ্ছি। ম্যাগিটা যখন সেদ্ধ হয়ে আসবে, এটাকে যে কোনো ছাঁকুনিতে ছেঁকে ঠান্ডা জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। অবশ্যই এই কাজগুলো আপনারা চাউমিন নুডলস বানানোর সময় করবেন। দেখবেন আপনাদের নুডলস বা চাউমিন কোনো সময় কোনো দিনও মানে ওভারকুকডও হবে না, আর একটার সঙ্গে একটা লেগেও যাবে না। এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ছাঁকনির উপরে ওটাকে ছেঁকে ধুয়ে এইভাবে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা জলগুলো যেন ঝরে আসে। এবার আমি একটা পাত্রের মধ্যে যতগুলো যে কাটিং চপিং করে রাখছিলাম, যেমন হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো সবকটাকে ওই সসপ্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি। তারপরে ম্যাগি মশলা আলাদা করে রাখছিলাম 2 প্যাকেট, যেহেতু ম্যাগি ছিল তো 2 প্যাকেট ম্যাগি মশলাটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এই নিচ্ছি ডার্ক সয়া সস, 1 ঢাকনার মতো দিচ্ছি, মানে হাফ চামচ। আর 2 টেবিল স্পুন দিচ্ছি, মানে বড় চামচের 2 চামচ টমেটো কেচাপ একটু বেশি করে দিলে ভালো হয়। এদিকে 1 চামচ রিফাইন তেলটাকে গ্যাসে গরম করে তেলটাকে দিয়ে দিতে হবে। তারপরে ওই সেদ্ধ করে রাখা যে ম্যাগিটা, সেটাকে নিয়ে অর্ধেক একটা কাগজি লেবুর রসটা চিপে ভালোভাবে দিয়ে দিব। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের কিন্তু লেমন কোরিয়ান্ডার ম্যাগি কিন্তু রেডি। আর মিক্সটা কিন্তু একদম ভালোভাবে করতে হবে। আর আপনারা ভাববেন আমি তো লবণ দিই নাই, তো লবণ দিই নাই কেন, কারণ ম্যাগি মশলাতে কিন্তু লবণ থাকে। এই জন্য আপনারা আগে টেস্ট করে নেবেন যে ম্যাগিতে লবণ লাগবে কিনা, তারপরেই লবণ দিবেন, নাহলে কিন্তু খুব বাজে হয়ে যাবে টেস্টটা। তো আমার কিন্তু লবণের প্রয়োজন নাই, মানে ওই ম্যাগি মশলাতেই লবণ থাকে, ওটা দিয়েই হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর আর জুসি খেতে, আর এত টেস্ট হয় এই নুডলসটা খেতে যে কি বলবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু খুবই ইজি, খেতে কিন্তু অনেক অনেক ভালো। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার ফেসবুকেও পেজ আছে madhav.priyanka vlog, প্লিজ পেজটিকে একটু ফলো করে দিন। আর আমার রেসিপিটা কেমন লাগছে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার এই লেমন কোরিয়ান্ডার ম্যাগিটা কেমন লাগছে।
এই ম্যাগিটা কিন্তু ব্যাচলারদের জন্য খুব ভালো হবে, খুব ভালো একটা রেসিপি ওনাদের জন্য। আর বাচ্চারা যদি খায় তাহলে আপনারা কাঁচা লঙ্কা মানে ঝালের পরিমাণটা একটু কম করে দিন। আর বাচ্চারাও খুব খুব পছন্দ করবে এই ম্যাগির রেসিপিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার আমি চাউমিনগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো বাড়িতে ধরেন কোনো গেস্ট আসছে বা আপনার এত খিদা লাগছে যে কোনো কিছু রান্না করতে মন চাচ্ছে না, তখন আপনি একদম চটজলদি এই ম্যাগি রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম 5 মিনিটে, না আগুন জ্বালানোর কোনো দরকার, না পেঁয়াজ রসুন কষানোর, ময় মশলা কষানোর কোনো দরকার নেই। জাস্ট আপনার এইটুকু করতে হবে যে ম্যাগিটাকে সেদ্ধ করা আর হালকা একটু তেলটাকে গরম করা, ব্যাস এই দুটোই কাজ করতে হবে আপনাদের। তাহলেই কিন্তু একদম টেস্টফুল টেস্টি ম্যাগি মানে হচ্ছে লেমন কোরিয়েন্ডার ম্যাগির রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। খেতে কিন্তু এত এত টেস্ট হয়েছে, আমার তো অনেক ভালো লেগেছে। আর আমি জানি, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন আমার রিকোয়েস্টে। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। উপর থেকে হালকা একটু আমি পুদিনা পাতা দিয়ে গার্নিশ করেছি, এটা কিন্তু আমাদের গার্ডেনেরই লাগানো, মানে আমারই লাগানো, সেখান থেকে নিয়ে আমি জাস্ট হালকা একটু সাজিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো আপনাদের বাড়িতেও ধরেন কোনো গেস্ট আসছে বা বাচ্চাদের জন্মদিন পার্টি কোনো অনুষ্ঠান হলে আপনারা এইভাবেই এই রেসিপিটা একবার বানায় কাউকে খাওয়ায় দেন, আপনার ফ্যান হয়ে যাবে। আর এইভাবে একটু গার্নিশ করে দিবেন, মানে উপর থেকে হালকা একটু সাজায় টেবিলের উপরে রেখে দিবেন, অবশ্যই সবাই খুব পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে এত। আর বাচ্চাদের তো অনেক অনেক ভালো লাগবে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন। ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন সিটি থেকে, আমার কোন শহর থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আমার খুব ভালো লাগবে। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা।